মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি খুব একটা ভালো নেই। আজকে 3 দিন হয়ে গেল পেটে ব্যথা, এত পরিমাণে পেটে ব্যথায় থাকতেই পারছিলাম না। তো প্রথম দিন এত পেটে ব্যথা ছিল, আমি স্নানটাও করতে পারিনি, মানে দাঁড়িয়ে থাকতেই পারছিলাম না, সবসময় বসে বা শুয়ে। তো এখন একটু কমিয়ে, মানে পেট ব্যথাটা কমেছে আর ডক্টর দেখিয়েছি। আর সাধারণত পেট ব্যথার জন্য কিন্তু ডক্টর আগের থেকে খুব একটা ওষুধ দেয় না, আলট্রাসাউন্ডও করাতে বলে। আর যেহেতু আমার পেট ব্যথাটা অনেক দিন থেকে, তো আলট্রাসাউন্ডও করানোর পর ডাক্তারবাবু রিপোর্ট দেখবে, তারপরে বলবে যে আমি কেমন ধরনের ওষুধ খাবো বা আমার হয়েছে কি বা বৃত্তান্ত, এত কিছু আমি জানি না। তো সেইগুলো তো এখনও আলট্রাসাউন্ডও করানো হয়নি। আজকে তো আর হবে না, কালকে মা যাবে আমাকে নিয়ে, কালকে তারপরে রিপোর্ট আসবে, তারপরে বোঝা যাবে কি হয়েছে, কেন এত পেটে ব্যথা। যাই হোক, এখন একটু পেটে ব্যথাটা কম কম বলতে কি, পেটে তো আমার ব্যথা হচ্ছে কিন্তু ওই সহ্য করার মতো। আর কালকে আর পরশুদিন যেটা হয়েছে একদম বাইরে, মানে সহ্য সীমার বাইরে এত পেট ব্যথা, আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তো এখন ওষুধ খাওয়ার পর একটু কম কম লাগছে, তো টুকিটাকি কাজগুলো তো করতে হবে। আর ভিডিও দেওয়া হচ্ছে না অনেক দিন থেকে, 2 দিন ভিডিও দিইনি, মনে হচ্ছে কতদিন না ভিডিও দেইনি। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। বাচ্চাদের পড়িয়ে ছুটি দিয়ে এই তো কাজকর্ম করা শুরু করে দিয়েছি, টুকিটাকি কাজগুলো করছি। 2 দিন থেকে শুয়েছিলাম, ভালো লাগছিল না। তো মা কাপড়গুলো কেচে দিয়ে বাইরে মেলতে যাবে, তো আমি বললাম থাক আমি মেলে দিয়ে আসি, আমার ভিডিও করা হয়ে যাবে। আর জানোই তো ব্লগ ভিডিওতে কাজ ছাড়া কিছুই নেই, তো আমি যেহেতু এই 2 দিন কিছুই করিনি, তো কি আর শেয়ার করব, সেরকম কিছুই ছিল না। তো আজকে ভাবলাম না, আজ শুয়ে থাকা যাবে না, ওই হালকা হালকা পেটে ব্যথা নিয়েই কিন্তু আমাকে টুকটাক করে কাজগুলো করতে হবে। মা রান্নাবান্না করেছে, সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, খালি পেটে ওষুধ ছিল, ওষুধ খেয়ে আবার ভাত খেয়ে আবার ওষুধ খেয়েছি। তো 3-4 রকমের ওষুধ নিচ্ছি, খাচ্ছি, একটু কমেছে। মানে এখন ওই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না, 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর আবার একটু রেস্ট নিয়ে আবার কাজ করছি। তো এখানে মা আজকে রান্না করেছে একদমই সিম্পল, একটুখানি তেল দিয়ে কোয়াশ আর আলু, একদম একটা মাখা মাখা তরকারি, শুধু একটু পাঁচফোড়ন না জিরে সংবারে দিয়েছে, তেজপাতা দিয়ে, আর কিচ্ছু না, হলুদ দিয়েছে আর দিয়েছে একটু জিরের গুঁড়ো। একদমই তেল ঝাল মশলা কিছুই খেতে বলেনি। তো এখন একটু এরকমই খাওয়া দাওয়া হবে, পাতলা পুতলা। আসলে আমাদের মশলা খাওয়াটা অনেক বেশি হয়ে যায়, অনেক গ্রেভি গ্রেভি খাওয়াটা আমার খুব পছন্দ লাগে, আর সেইগুলোই আমি ভালো খাই। এরকম পাতলা পুতলা সবজি কিন্তু হঠাৎ মঠাৎ ভালো লাগে, রোজ রোজ না ভালো লাগে না। এখন যেহেতু শরীরে অসুবিধা, এখন তো খেতেই হবে। তো মাছে খুব সাধারণভাবে একটা তরকারি রান্না করেছে, কোয়াশ আর আলু দিয়ে, ওই জিরে ফোড়ন দিয়ে একটু ভাজাভাজি করে সেদ্ধ করে দিয়েছে জল দিয়ে। খুব একটা ভালো, মানে খুব একটা খারাপ হয়নি, ওই মোটামুটি খাওয়া যাচ্ছে, কিন্তু বেশি দিন আর খেতে পারবো না। যাই হোক, কালকে আগে যাই, দেখা যাক কী রিপোর্ট আসে, তারপরে সিদ্ধান্ত নেবে ডাক্তার, আর আমরাও সেই হিসাবে আমাদের, যেহেতু শরীরটা আমার, তো আমাকে বেশি করে যত্ন নিতে হবে আর খেয়ালটাও রাখতে হবে। তো দেখো এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি। আর অনেক দিন যেহেতু 2 দিন মানে ঘরের কাজকর্ম কিছুই করা হয়নি, মা কোনো রকম রান্না বান্না মোছা কাছা আর বাসন মেজেছে, তো এই টুকটাক টেবিল মুছামুছিগুলো বাকি ছিল, তো সেইগুলোই আমি একটু মুছে টুছে নিচ্ছি। আর জল আমার মা কেউকে দিয়ে মাঝে সাঝে আনিয়ে নেয়, যেহেতু জলটা আমাদের এনে খেতে হয়, জলটা তো বাড়ির জল আমরা খাই না, তো কলের থেকে না আমার মা কেউকে দিয়ে কিন্তু জলটা আনিয়ে নেয়। তো আমি দেখো ফিল্টারটা মুছে নিচ্ছি। আর সেই টেবিলের মধ্যে ফিল্টারটা রাখি, সাদা কালারের একটা ছোটো মোটো টেবিল, এই টেবিলটা আমাদের রান্নাঘরের দরজার সামনে, এখানে বাসন টাসন মেজে এখানে রেখে টেখে দেই। তো সেই টেবিলটাও নোংরা হয়েছে, সেটাকেও একটু ভালো করে মুছে নিচ্ছি। কিছু প্রেশার দিয়ে কাজ করতে পারছি না, জানি না কেন, মানে কিছু কাজ যে শক্তি দিয়ে করে না, সেটা করতে পারছিলাম না। এই যে ফিল্টারটা অনেকটা ভারী, সেটা আমি তুলতে পারছিলাম না, তো কোনো রকম তুলে পরিষ্কার করে আবার ওই রেখে দিয়েছি। বাকি থাকলো ঘর মোছা, ঘরটাও মুছে নেব টুকটুক করে, কিন্তু মোটামুটি রান্নাঘরের সমস্ত কাজই করে নিয়েছি, টেবিল মুছা, গ্যাস মোছা, তারপরে যা কিছু মোছামুছি থাকে সেগুলো করে নিয়েছি। এবার বাকি থাকলো ঘরটা। আর জানোই তো গ্যাসটা মোছার পর, গ্যাসটা যেহেতু আমি জল দিয়ে ধুয়ে দিই, সেই জলগুলো এই যে মাটিতে পড়ে, তারপর সবার শেষে ঘরটাকে মুছে নিই। ঘরটা মুছে ওই 1 থেকে 1.5 ঘন্টার মতো ঘরটা বন্ধ রাখি, ফ্যান চালিয়ে দিয়ে, ততক্ষণে কিন্তু ঘরটা পুরোপুরি শুকিয়ে যায়। এই যে বাসনগুলো দেখছো, এই বাসনগুলো মা মেজেছে, এখন আমিও কিছু বাসন মাজবো, অনেক বাসন বেরিয়েছে। আর পুরো ঘর বাড়ি পরিষ্কার করার পর কোনায় কোনায় যদি বাসন থাকে, তো সেই বাসনগুলো সমস্ত কিছু নিয়ে কুপারে রেখে দিই, তারপরে কিন্তু আমি সমস্ত বাসন একসঙ্গে মেজে নিই। তো এই যে মা বাসন মেজেছে সকালবেলা, তো বাসনগুলো আমি ঝুড়িতে রেখে দিয়ে গামলাটা খালি করলাম, তার কারণ গামলাটা এখন আমাকে লাগবে। এই যে বাসনগুলো দেখছো, বাসনগুলো মাজবো। আর অনেক বাসন দেখা যাচ্ছে, কিন্তু এখানে অনেক নেই, ওই গামলা কড়াই এইসবের জন্য একটু বড় বড় লাগে। থালা ছিল 4 থেকে 5টার মতো,
তো এই বাসনগুলো মাজা হয়ে গেলে মোটামুটি কাজ কমপ্লিট। তার কারণ সত্যি কথা বলতে আমি অনেক সহ্য করি, আমার পেট ব্যথা হয় ঠিকই, আমি না বলি না, আর আমি ভাবি পারবো, কাজ করতে পারবো। এইটা আমার খুবই একটা বাজে অভ্যাস। তো আমার পেটটা ব্যথা করছে তবুও কাজটা করছি, তার কারণ কাজ না করলে না হবে না। কাজ না করলে আমার কাজও হবে না, বাড়ির কাজও আগাবে না, আমার আমি ভিডিও দিতে পারবো না, যেটা সত্যি কথা। তো আমি কিন্তু পেট ব্যথা নিয়েই বাসনটাও মেজে নিয়েছি। এরপর স্নান করে ঘরে যাব, তারপরে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে শুয়ে পড়বো, আর কোনো রকম কিচ্ছু করবো না। তো ভাবছি আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এই ছিল ছোট্ট একটা আজকের ভিডিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, তার কারণ ওই যে বললাম এখন আর সেরকম কিছুই করব না, টুকটাক কাজ করে বাসন টাসন মেজে স্নান করে ঘরে চলে যাব। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে টাটা।